লঞ্চের জার্নি এমন একটা জার্নি আপনি যদি সারাদিনও জার্নি করেন আপনার মনেই হবে না জার্নি করেন। আর আসলে যারা লঞ্চে জার্নি করে তারাই একমাত্র বুঝবে লঞ্চের জার্নিটা কতটা মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লঞ্চে করে কোথায় যাচ্ছি থাকছি এই ভিডিওতে। এদিকে আমার মেয়ে সব সময় লঞ্চের জার্নিটা খুব উপভোগ করে, ও তো এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে। আর এদিকে ঈদের দ্বিতীয় দিনও অনেক ভিড় ছিল লঞ্চে। আর ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর এই ঈদে উপভোগ করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এত কষ্ট করে লঞ্চে জার্নিটা যায়। মানে ঈদের মূল লক্ষ্যই হচ্ছে সবার সাথে দেখা হবে, একটু ছুটির মধ্যে সবাই ব্যস্ততার মাঝখানেও সবার সাথে দেখা হবে, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর লঞ্চটা কিন্তু বেশ বড় ছিল, এই লঞ্চটা অনেক বড়। আর লঞ্চে এখন বরাবরই সবসময় এখনো টুকটাক বড় লঞ্চই দিয়েছে, এটা খুব ভালো হয়েছে। আগে অনেক ছোট লঞ্চ ছিল, এখন ঘন্টায় ঘন্টায় সব বড় লঞ্চ পাওয়া যায়। এটা সবথেকে বেশি ভালো লাগে এখন। অবশেষে চলে আসলাম বাড়িতে। আসলে বাড়ির এই পরিবেশটা দেখলে কি যে শান্তি লাগে, আসলে বলে প্রকাশ করার মতো না। আর বাড়িতে আসি আমার ১ম কাজ থাকে সবার সাথে দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা। আর এইদিকে আমার ছোট, ছোট ভাই-বোন মিলে হচ্ছে বোম ফোটাচ্ছে। আমিও চেষ্টা করলাম, অবশ্য আমি পারলাম না। অনেক সুন্দর করে বোম ফোটাচ্ছে সবাই। হাজারো চেষ্টা করার পরেও আমার বোমটা কেন জানি ফোটে নাই। ওদের সাথে আসলেই আমি পারি না। সবকিছুই তো সবার দ্বারা হয় না। এটাই তার বাস্তব প্রমাণ। সবথেকে বড় কথা হলো সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। কারণ সেই ছোট্টবেলার আগে চাঁদ দেখা, বোম ফোটানো সেই দিনগুলো খুবই মিস করি। আসলে সেই দিনগুলো ছোট, ছোট ভাই-বোন আছে তো সেজন্য বেশিরভাগই দেখা হয়। সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এত সুন্দর ওয়েদারে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আসা শুরু করলো। এখনকার ওয়েদারে এই বৃষ্টি, এই গরম বোঝাই যায় না কখন কি হবে। হঠাৎ করেই এত চারদিকে অন্ধকার হয়ে গেল। আর আম গাছ থেকে এত সুন্দর, সুন্দর আম পড়তেছিল। আর আমরা সবাই এনজয় করে হচ্ছে আম কুড়াচ্ছি, আমার মেয়ে কুড়াচ্ছে। আর একটা আম তো পড়ে আমার হাসব্যান্ডের পায়ের নিচে চলে আসলো। আর আমগুলো দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই আমগুলা খেতেও কিন্তু অনেক মজা। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।